কাজের অজুহাতে শিলচরে বৃহত্তর রাঙ্গির খাল বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এর দরুন চরম দুর্ভোগে পড়েছেন বিলপাড়, পদ্মনগর, নিউ মার্কেট, ফাটক বাজার সহ বৃহত্তর পূর্ণপাল এলাকার সাধারণ মানুষ। বর্ষার আগেই গোটা এলাকায় জল জমে একাকার অবস্থা। এ নিয়ে শুক্রবার অভিজিৎ পালের নেতৃত্বে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল বৃহত্তর বিলপাড় এলাকা সরজমিন পরিদর্শন করে সমস্যা খতিয়ে দেখার পর বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনে একটি স্মারকলিপি প্রদান করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বৃষ্টি নাই সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানান, শহরে বৃহত্তর বিলপাড় এলাকায় প্রায় 40,000 মানুষের বসবাস, কিন্তু এলাকার জ্বলন্ত সমস্যার সমাধানে এখনো কেউ এগিয়ে আসেননি। কাজের অজুহাতে রাঙ্গির খাল বন্ধ করায় সিঙ্গির খালের জল ফুলে ফেঁপে পদ্মনগরের ড্রেনে জমা হয়েছে এবং সেই জমা জল গোটা এলাকাকে ডুবিয়ে দিয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছে যে স্থানীয়দের ঘর বাড়ি থেকে শুরু করে এলাকার রাস্তাঘাট এবং বিভিন্ন অলিগলি জলের নিচে তলিয়ে গেছে। জলের পাইপলাইন থেকেও বের হচ্ছে নোংরা এবং দুর্গন্ধযুক্ত জল, ফলে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন জনগণ। নোংরা এবং দুর্গন্ধযুক্ত জল পান করে বর্তমানে অনেক শিশু সহ এলাকার প্রবীণ নাগরিকরা অসুস্থ হয়ে পড়ছেন। শাসক দলের তরফে সামাজিক গণমাধ্যমে উন্নয়নের দোহাই দেওয়া হলেও শহরের বাস্তব চিত্র জনসমক্ষে ফুটে উঠেছে, যার জ্বলন্ত উদাহরণ শিলচরের বৃহত্তর বিলপাড় এলাকা। আসন্ন বর্ষা মৌসুমে বৃষ্টি হলে গোটা এলাকা জলের নিচে তলিয়ে গিয়ে ভয়াবহ আকার পরিস্থিতির সৃষ্টি হবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন বৃহত্তর এলাকার ভুক্তভোগী মানুষরা। এই পরিস্থিতিতে প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে শীঘ্রই সমস্যা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন এলাকার জনগণ সহ কাছাড় জেলা কংগ্রেসের কর্মকর্তারা। অতি সত্বর সমস্যা সুরাহা না হলে আগামীতে কংগ্রেসের এলাকার জনগণের সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন কাছাড়ের জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। কতদিন ধরে আজকে সাপ্লাই চলে যাইতেছে? প্রথমে নালার জল 15-20 মিনিট পরে আসতে একটু পরিষ্কার অসুস্থ হয়ে যাবা। এগুলো আছে না, পাইপটা আছে তো সাপ্লাই জল মেইন আমার তো হচ্ছে জমা জল তো আছে, এটা আমরা চিরজীবনই ভুগিয়া যাইগা। সাপ্লাই জলটা পুরো নালার জলের মতো 15-20 মিনিট নালার জলের মতো হয়, তারপরে আস্তে আস্তে গন্ধটা যায়, একটু পাতলা হয়ে যায়। আর এই জলই ব্যবহার করতে লাগে, এই জলে বাচ্চারা খাওয়াইতে লাগে, নিজেও খাইতে লাগে। শহরের একটা পুরানা অঞ্চল হচ্ছে বিলপাড়। এই বিলপাড়ের যে দুর্বিষহ অবস্থা, আজকে বিশেষ করে এখানে প্রায় 40 থেকে 45 হাজার জনসংখ্যা বহুল বিলপাড় অঞ্চল। এই বিলপাড়ে আজকে 8 নম্বর ওয়ার্ড, পুরনো 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, এই 3-4টা ওয়ার্ডের মানুষ এখানে বসবাস করে। এবং এই 3-4টা ওয়ার্ডের যে ড্রেনের এখন শুকনার সময়, শীতের মরশুমে আজকে এই ড্রেনের যে বেহাল অবস্থা, প্রত্যেকটা ঘরে আজকে প্রায় জলেমগ্ন। এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। আমরা আজকে দেখেছি যে বিলপাড়ের মানুষ কীভাবে কষ্টে দুর্ভোগে জীবনযাপন করছেন। আজকে কিছুদিন আগে বিলপাড় থেকে একটা উন্নয়ন সংস্থা ওনারা গিয়ে জেলা শাসকের সাথে দেখা করে ওনাদের এই দুর্বিষহ পরিস্থিতি ওনারা তুলে ধরেছেন। কিন্তু তারপরও এখন পর্যন্ত শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ড এখন পর্যন্ত এই ড্রেনগুলো পরিষ্কার করার কোনো ধরনের ওনারা কোনো করেননি, পদক্ষেপ নেননি। আজকে আমাদের শিলচরের বিধায়ক উনি আমরা দেখি সবসময় উনি ফেসবুক লাইভ করে বিভিন্নভাবে শিলচরের উন্নয়নের জোয়ার বসিয়ে দিয়েছেন বলে উনি দাবি করে থাকেন। সবসময় উনি বলেন যে শিলচর সব ড্রেনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শিলচরের প্রত্যেকটা উন্নয়নের কাজ চলছে, যেটা কংগ্রেস আমলে কোনোদিন হয়নি। কিন্তু এটাও সত্যি, কংগ্রেস আমলে কোনোদিন এত বড় বিলপাড়ে এই অবস্থা কোনোদিন হয়নি যে মানুষ শীতের মরশুমে আজকে যেভাবে প্রত্যেকটা ড্রেন বন্ধ, আজকে মানুষের ঘরে জল। এবং শিলচর শহরের যে প্রথম যে বাড়ির থেকে বিজেপির উৎপত্তি হয়েছিল, সেই সন্দেশ বলে যে বাড়িটা শিলচর শহরের সুপরিচিত বাড়ি, সবচেয়ে পুরাতন বাড়ি, আজকে এই বাড়িতে যে অবস্থা, বর্তমানে মানুষ এখানে গিয়ে আমরা দেখে আসলাম যে মানুষ আজকে নিচতলায় বসবাস করার মতো ক্ষমতা নেই, মানুষের বাথরুমে যাওয়ার মতো ক্ষমতা নেই। আজকে এই বেহাল পরিস্থিতি গোটা বিলপাড়ের, এবং এখানে বড় বড় নেতারাও এখানে বসবাস করেন, প্রাক্তন এমপি সাংসদের বাসাও এখানে খুব নিকটেই। কিন্তু একবার ওই বিলপাড়ের মানুষের যে অবস্থা, বিলপাড়ের মানুষের যে আজকে বাচ্চারা অসুস্থ হবে, যেভাবে প্রত্যেকটা ড্রেনের মধ্যে মশা মাছি, যেভাবে রাস্তা ড্রেনগুলো আপনারা দেখেন যে
বাজে অবস্থা, যেখানে ড্রেন আজকে শীতের মরশুমে ড্রেন বন্ধ। আজকে আরও যদি এক সপ্তাহ যদি এইভাবে বন্ধ থাকে তাহলে মানুষের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে আজকে ড্রেনের নোংরা জল ঘরে ঢুকবে। দুর্গন্ধে মানুষ এখানে বসবাস করতে পারছে না, অনেক বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে। আজকে অনেকে বাড়িঘর রেখে আজকে ভাড়াটে যেতে বাধ্য হয়েছেন এই বিলপাড়ের মানুষ। কিন্তু সেটা নিয়ে শহরের একটা অত পুরনো অঞ্চল এবং মানে ব্যস্ততম জায়গা, এটা নিয়ে একবার আমরা দেখি নাই যে আজকে পর্যন্ত শিলচরের বিধায়ক এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে। প্রশাসনের পক্ষ থেকে আজকে পর্যন্ত সেটা নিয়ে কোনো ধরনের ওনাদের চিন্তাধারা নেই। আজকে পৌরসভা বিগত প্রায় 1 বছর ধরে এই ড্রেন পরিষ্কার করতে আসেনি এবং এই ড্রেন থেকেই সিঙ্গির খাল হয়ে রাঙ্গের খালে জলটা যায়। কিন্তু আজকে সিঙ্গির খালও সে বন্ধ। সিঙ্গির খালের আজকে প্রায় জায়গাতে এনক্লোজ করে আজকে ড্রেনের অবস্থা বন্ধ আছে। সিঙ্গির খাল থেকে যে জলটা রাঙ্গের খালে যায়, সেই রাঙ্গের খালে মানে ড্রেনেজের মানে হওয়ার জন্য কাজ হওয়ার চলছে, সেই জন্য রাঙ্গের খালের এখানে বাঁধ দিয়ে ড্রেনটাকে বন্ধ রাখা হয়েছে। তাহলে এত বড় বিলপাড়ের জল কোথায় যাবে? আজকে আমি ইতিমধ্যে মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসারের সাথে যোগাযোগ করেছি, ওনাকে আমরা অনুরোধ করেছি যে অতি সত্বর যেন বিলপাড়ের এই যে মানে অবস্থা, এটা যেন অতি সত্বর যেন এটাকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যেন বিলপাড়ের প্রত্যেকটা ড্রেন পরিষ্কার করা হয়, যাতে মানুষকে বাঁচতে দেওয়া হয়। এবং আজকে আমরা জেলাশাসকের কাছে যাব, জেলাশাসককে আমরা অনুরোধ করবো যেন রাঙ্গের খাল অতি সত্বর খুলে দেওয়া হয় এবং এই যে বিলপাড়ের যে বৃহত্তম এরিয়ার যে বিলপাড়ের যে অবস্থা, সেই অবস্থা থেকে যেন সাধারণ মানুষকে একটি বেঁচে থাকার জন্য সুযোগটা দেওয়া হয়। উন্নয়ন মানুষের চায় না, মানুষ বাঁচতে চায়। যে অবস্থা আজকের দিনে উন্নয়নের ধ্বজাধারী যে দল, যে সরকার, ওনারা বারবার খালি উন্নয়নের নাম করে থাকেন। আর রাত্রেবেলা আমরা দেখি ফেসবুকে লাইভ করে থাকেন, যেখানে কাজ চলছে এখানে কি ফেসবুকে লাইভ করে থাকেন। কিন্তু এত বড় বিলপাড় নিয়ে ওনারা কি মাথা ব্যথা নেই? কেন বিলপাড়বাসীর কি বিধায়ক নয়? বিলপাড়বাসী থেকে কি ভোট দেওয়া হয়নি? আজকে কি 4 বছর চলে যাওয়ার পর কি বিলপাড়বাসীর প্রতি ওনাদের কোনো কর্তব্য ছিল না? আজকে ডাবল ইঞ্জিনের সরকার থাকা সত্ত্বেও বিলপাড়বাসী আজকে এইভাবে দুর্যোগে আজকে বসবাস করছেন। বিলপাড়ে মানুষের টাকা পয়সার প্রয়োজন নেই, বিলপাড়ে মানুষের শান্তিতে বসবাস করার প্রয়োজন। আজকে বিলপাড়ে এই মানে অবস্থা, আজকে মানুষ নর্দমার মধ্যে বসবাস করছেন, মানুষ আজকে বাচ্চা কাচ্চারা অসুস্থ হবে। আমরা আজকে জেলাশাসকের কার্যালয়কে দেখা করব, গিয়ে আমরা অতি সত্বর যাতে শুরু হয় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে অনুরোধ করব।